হযরত মুসা আলাইহিস সালামের কাছে একবার এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করি, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমি তাদের সুখ দুঃখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থাও নিতে পারি। যুবকটির কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকুন, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি নাছোড়বান্দা, সে বারবার কাকুতি মিনতির সুরে একই আবদার করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ এবং কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতির কারণে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে এলো আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসলো। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠোনে নিক্ষেপ করলো। কুকুরটিও কাছেই ছিল। এই সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুরে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সবুর করো, অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোশত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। তারপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি সঙ্গে সঙ্গে তা লুফে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল, ধোকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে, আজকেও নিয়ে গেলে, কই ঘোড়া তো মরল না, বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছে। জবাবে মোরগ বলল, ঘোড়া সত্যিই মরেছে, তবে অন্যখানে। অধৈর্য হয় না, ব্যবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল। পরদিন ভোরে আবার রুটি ফেলা হলে সঙ্গে সঙ্গে মোরগ রুটির টুকরো সে লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হলো। তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল, তোকে বড়ই প্রতারক দেখছি, প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস। মোরগ বলল, ধৈর্যহারা হয়ে না হে বন্ধু, কাল দেখবে মনিবের গোলামটা মারা গেছে, তখন শিরনি ইত্যাদি করবে, তখন গোশত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব মোরগের কথা শুনে বেচেইন হয়ে গেল। সে তড়িৎ গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল, এই জীবজন্তুর ভাষা বুঝে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করা হলো, সে তা চিন্তা করল না। চতুর্থ দিন ভোরের কথা, রুটির টুকরো আজও এক লাফে লুফে নিল মোরগটি। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোশত পোলাও শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুরে খেয়ে নিও। আজকে মোরগের কথা শুনে যুবকটি যার পরনায় বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত আছে, তা কেউই জানে না। কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের